হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 11 করব। আজকে আমাদের ডে 8। যে 32 দিনের সিরিজটা চলছে, সেই 32 দিনের সিরিজের স্যার আজকে আমাদের ডে 8। কেন ক্লাস 11 হচ্ছে স্যার? কারণ আমরা অলরেডি আগে 3টে তার আগেই করেছি, সিরিজ চালানোর আগে আমরা 3টে ক্লাস করে নিয়েছি। তাহলে প্রেসিজ ক্লাসের আমাদের আজকে 11th ক্লাস, ডে 8। আজকে আমাদের 32 দিনের সিরিজের ডে 8-এ এসে আমরা পৌঁছেছি। কেমন? আচ্ছা, চলো। তো আমরা বাকি কথা পরে বলবো, কি আছে না আছে। আমরা ক্লাসটা করে নিই শান্ত মাথায়, তারপরে চিন্তা ভাবনা করবো। যদি আমরা দেখি স্যার, প্রেসিজ রাইটিং করতে হলে আমরা কি করতে হবে আমাদের? স্যার প্রেসিজ রাইটিং করতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা কি করতে হবে বলো? স্যার প্রথমে আমাদেরকে পুরো প্যাসেজটাকে একবার পড়ে নিতে হবে, একবার পুরো প্যাসেজটার মধ্য দিয়ে গো থ্রু করে নিতে হবে। কেমন? চল, তাহলে এই পুরো প্যাসেজটাকে যদি স্যার আমরা গো থ্রু করি, তাহলে কি হবে? আমাদের ওর যে ব্যাপারটার মধ্যে কি বলতে চাইছে, ব্যাপারটা আমাদের কাছে একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। তারপর কি করব স্যার, কারণ এটা প্রেসিজ রাইটিংয়ের একটা পার্ট বলতে পারো, যে প্রেসিজ রাইটিং করতে গেলে এটা অ্যাটলিস্ট 2 to 3 টাইমস পড়ে নিতে হবে। যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক থাকে তাহলে 1 রিডিংয়ে বা ফার্স্ট রিডিংয়ে হয়ে যাবে। বাট যদি নর্মাল, তুমি যদি অ্যাভারেজ হও, তাহলে তোমাকে অ্যাটলিস্ট 2 or 3 টাইমস তোমাকে পড়ে নিতে হবে টু গ্রাস্প দ্য ইনার মিনিং অর গ্রাস্প দ্য সিম্পলার মিনিং অফ দ্য প্যাসেজ। তাহলে এই সিম্পল মিনিংটা বুঝে নিতে গেলে 2বার বা 3বার পড়ে নিতে হবে। এতে কোনো ব্যাপার ভাববে না যে টাইম চলে যাচ্ছে বা কিছু, কারণ তুমি কম টাইম বাঁচাতে গিয়ে দেখবে তুমি বাদ দিয়ে দিয়েছো বা টপিক কিছু, তাহলে তোমার পুরো প্যাসেজটাই নষ্ট হয়ে গেল, তোমার মার্কসটাই আসবে না। চলো, কি হচ্ছে দ্য চিফ বিজনেস অফ ওয়ার? চিফ বিজনেস মানে যদি বলতে পারি স্যার, তাহলে প্রধান কাজ হলো, চিফ বিজনেস মানে প্রধান কাজ। তাহলে দ্য চিফ বিজনেস অফ ওয়ার, যুদ্ধের প্রধান কাজই হলো কি? ইটস টু ডিস্ট্রয়। এর প্রধান কাজই হলো কি স্যার? এটা ভার্ব। তাহলে এটা কি স্যার? প্রধান কাজই হলো টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, মানব জীবনকে কি করে দেওয়া স্যার? ধ্বংস করে দেওয়া। টু পুল ডাউন, টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ। পুল ডাউন মানে ধ্বংস করে দেওয়া। সিরিয়াতে, গাজাতে আমরা যেটা দেখছি, এটা কি হচ্ছে স্যার? বড় বড় বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে। তাহলে কি হচ্ছে? পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ, তাহলে সিটিগুলোকে জ্বালিয়ে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। টু স্প্রেড ফ্যামাইন, যদি মানুষ মারা যায়, সিটি ধ্বংস করা যায়, তাহলে ফ্যামাইন মানে কি স্যার? দুর্ভিক্ষ। তাহলে দুর্ভিক্ষকে আমরা কি করছি? স্প্রেড করছি। কিসের মাধ্যমে? থ্রু ওয়ার। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই the author called the chief business of the war is to destroy the human life. To multiply মানে বাড়িয়ে দেওয়া, widows and orphans. widows মানে বিধবা, orphan মানে কি? যারা অনাথ। তাহলে to multiply মানে to increase, to raise the number. তো to multiply widows মানে বিধবার সংখ্যা বাড়িয়ে দেওয়া বা অনাথের সংখ্যা বাড়িয়ে দেওয়াটাই কার কাজ স্যার? এই যুদ্ধের কাজ। Are these honorable? আর দিস অনারেবল ডিডস মানে কাজ। বলছে যদি এগুলো কি তাহলে আমাদের সম্মানজনক কোনো কাজ? আর দিস, এইগুলো মানে এই যে কাজগুলো বলা হলো, এক্সাম্পল টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, পুল ডাউন সিটিজ, বার্ন সিটিজ, স্প্রেড ফ্যামাইন, মাল্টিপ্লাই উইডোজ অ্যান্ড অরফ্যান্স। বলছে এগুলো কি আমাদের কাছে অনারেবল বা সম্মানজনক কাজ? গ্রান্ট দ্যাট আ নেসেসিটি ফর দেম। বলছে যদি আমরা কি করি, বলছে এগুলোকে যদি আমরা গ্র্যান্ট করি, পারমিশন দিই, কিসের জন্য? যদি এটার প্রয়োজনটাকে, নেসেসিটি ফর দেম, যে তাদের প্রয়োজনটাকে যদি আমরা কি করি? গ্র্যান্ট করি, পারমিশন দিই বা পারমিট দেই, তাহলে কি হবে? মে এক্সিস্ট মানে এদের যে গ্র্যান্ট বা এদের পারমিশনটা কি আদৌ এক্সিস্ট করে, আদৌ আছে? যদি থাকে সেটা কি হবে? ইট ইজ ড্রেডফুল নেসেসিটি। ইট ইজ ড্রেডফুল নেসেসিটি। ড্রেডফুল মানে ডেঞ্জারাস বলতে পারি আমরা। তাহলে সেটা কি হবে স্যার? সেই গ্র্যান্টটা, সেই পারমিশন যদি থাকে, যুদ্ধের পারমিশন যদি থাকে, তাহলে সেটা স্যার কি? খুবই মারাত্মক একটা প্রয়োজন। মানে যদি যুদ্ধের প্রয়োজনীয়তাকে যদি আমরা পারমিশন দিয়ে থাকি মনের দিক থেকে, তাহলে দ্যাট উইল বি দ্য ড্রেডফুল নেসেসিটি। তাহলে সেটা খুব মারাত্মক প্রয়োজন হবে। সাচ অ্যাজ আ গুড ম্যান উইল শ্রিঙ্ক ফ্রম। তাহলে কি হবে?
এখান থেকে একজন ভালো মানুষ কি হবে, শ্রিঙ্ক ফ্রম, এখান থেকে অব্যাহতি পেতে চাইবে। তাহলে ভালো মানুষ যারা, তারা তো স্যার এখানে থাকতে চাইবে না, তাহলে সেই প্রয়োজনটা থেকে ভালো মানুষ যারা, তাহলে উইল শ্রিঙ্ক ফ্রম, তারা এখান থেকে কি করতে চাইবে স্যার, অব্যাহতি পেতে চাইবে। কি পেতে চাইবে, অব্যাহতি পেতে চাইবে। যদিও ইট মে এক্সেম্পট, ইট মে এক্সেম্পট দেম, ইট মে এক্সেম্পট দেম, যদিও এরা কি করে, ইট মে এক্সেম্পট দেম মানে এদেরকে ছাড় দিয়ে দেয় কিসের, ফ্রম গিল্ট। যদি তুমি গিল্ট থেকে, অপরাধ বোধ থেকে মুক্তি পেতে চাও, অপরাধ না মানে অপরাধ থেকে মুক্তি পেতে চাও, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি পারমিট দেবে, ঠিক আছে অপরাধটাকে আমি করব না, তাহলে আমি কি করব, আমি যুদ্ধটাকে পারমিট দেব, তাহলে ওরা করবে অপরাধ। ইট ক্যানট টার্ন দেম ইনটু গ্লোরি, কিন্তু এই যে অপরাধ করব না বলে আমি যুদ্ধ করছি, যুদ্ধকে পারমিট দিচ্ছি, যুদ্ধের প্রয়োজনীয়তাটাকে, এটা কোনো গ্লোরির কাজ নয়। এটা কিসের কাজ নয়, এটা কোনো গ্লোরির কাজ নেই। গ্লোরি মানে গৌরব, এটা এর মধ্যে কোনো গৌরবের ব্যাপার নেই। উই হ্যাভ থট দ্যাট ইট ইজ অনারেবল টু সেভ, টু রিলিভ পেইন, টু স্ন্যাচ দ্য সিক ফ্রম দ্য জজ অফ ডেথ। বলছে আমরা, উই হ্যাভ থট মানে আমরা চিন্তা করি, কোনটাকে চিন্তা করি, দ্যাট ইট ইজ অনারেবল, এটাই সম্মানজনক। কোনটা, টু সেভ মানে মানুষকে বাঁচানো, টু সেভ মানুষকে বাঁচানোটাই কি অনারের কাজ। টু রিলিভ পেইন যন্ত্রণাকে কমিয়ে দেওয়াটাই স্যার সম্মানের কাজ। টু স্ন্যাচ দ্য লাইফ সিক, টু স্ন্যাচ দ্য সিক মানে যারা অসুস্থ, ফ্রম দ্য জজ মানে হচ্ছে মুখ, যেই চোয়ালটা, তাহলে জজ মানে সে মুখ থেকে ছিনিয়ে আনা, স্ন্যাচ করা মানে ছিনিয়ে আনা, অফ ডেথ মৃত্যুর মুখ থেকে যারা অসুস্থ তাদেরকে ছিনিয়ে আনার মধ্যেই কি রয়েছে, তাদের মধ্যেই স্যার অনার রয়েছে, তাদের মধ্যে সম্মানের কিছু রয়েছে। উই হ্যাভ প্লেসড অ্যামাং দ্য বেনিফ্যাক্টরস অফ দ্য হিউম্যান রেস, আমরা তাদেরকেই বেনিফ্যাক্টরস মানে তাদেরকে আমরা পরোপকারী বা হিত উপকারী বলতে পারি, হিত উপকারী হিসাবে তাদেরকে আমরা কি করছি, আমাদের মধ্যে, মানুষের মধ্যে কি করেছি, হিউম্যান রেস মানব জাতির মধ্যে তাদেরকে স্থান দিয়েছি। দ্য ডিসকভারার্স অফ আর্টস হুইচ রিলিভ হিউম্যান সাফারিংস, তাদেরকে জায়গা দিয়েছি যারা কি করেছে, দ্য ডিসকভারার যারা আবিষ্কার করেছে কি, দ্য আর্টস মানে সেই কলাটা কি, হুইচ রিলিভ হিউম্যান সাফারিংস যেটা কি করে, মানুষের সাফারিংস দুঃখ কষ্টটাকে কি করে থেকে রিলিফ দেয় মানে মুক্তি দেয়, আরাম দেয়। অ্যান্ড ইফ দিজ আর্টস আর অনারেবল, যদি এই আর্টসগুলো, এই কলাগুলোই যদি সম্মানজনক হয়, যদি এই আর্টসগুলো কি হয় স্যার, অনারেবল হয়, এই আর্টসগুলো যদি আমাদের কাছে সম্মানের হয়, হোয়ার ইট ইজ দ্য গ্লোরি অফ মাল্টিপ্লাইং দিজ সাফারিংস, তাহলে কোথায় যে গৌরবের ব্যাপার রয়েছে, এই জিনিসগুলোকেই যদি আবার আমরা কি করি, মাল্টিপ্লাই করি, মানে এই যে আমাদের যে যারা পেইনটাকে রিলিভ করছে, যাদের আমাদের মৃত্যু মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসছে, এটা যদি অনারেবল হয়, তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করে দেওয়া মানে এগুলোকে ইনক্রিজ করে দেওয়ার মধ্যে কি যে, এইগুলোর মধ্যে যে কি গ্লোরি আছে, সেটা আমাদের কোশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে, সেই চিন্তাটা আমাদের কোশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে, প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। তার মানে বলছে, মোট কথা বলতে চাইছে কি, যে যুদ্ধের যে জিনিসটা সেটা আমাদের কাছে গৌরবের নয়, তাই না, যুদ্ধের জিনিসটা আমাদের কাছে গৌরবের নয়। চলো এবার কি করতে হবে স্যার, আমাদেরকে যেটা করতে হবে, এর মধ্যে থেকে আমাদেরকে মেইন পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা দেখতে অনেক বড়, কিন্তু এটা খুবই ছোট করে করা যায়, একটু মানে আমাদের ব্যাপারগুলোকে একটু শ্রিঙ্ক করে নিতে হবে, আইডিয়াগুলোকে। ওকে, দেখো যদি দেখি, দ্য চিফ বিজনেস অফ ওয়ার টু ডেস্ট্রয় হিউম্যান লাইফ, এটা তো লাগবেই, যে ওয়ারের মেইন কাজই হচ্ছে কি স্যার, মানুষ জীবনকে ধ্বংস করে দেওয়া, তাই না। বলছে গ্র্যান্ট দ্যাট আর নেসেসিটি ফর দেম, যদি সেটা আমরা কি করি, গ্র্যান্ট দিই, মে এক্সিট, যদি সেটা কি হয়, এই গ্র্যান্টটা যদি আমরা পারমিশন দিই, তাহলে কি হবে, আর ড্রেডফুল নেসেসিটি, তাহলে সেটা কি হবে স্যার, আমাদের কাছে খুব মারাত্মক প্রয়োজন বলে আমাদের কাছে সেটা প্রমাণিত হবে, তাই না। আচ্ছা কি বলছে,
বলছে অনারেবল কোনটা, ইট ইজ অনারেবল আমাদের কাছে সম্মানজনক কোনটা, টু সেভ, টু রিলিভ পেইন, টু স্ন্যাচ দ্য সিক ফ্রম দ্য জজ অফ ডেথ, এটাই আমাদের কাছে কি স্যার, এটাই আমাদের কাছে অনারেবল বা সম্মানের, তাই না, এটাই আমাদের কাছে কি স্যার সম্মানের। এবার বলছে হোয়ার ইজ দ্য গ্লোরি, হোয়ার ইজ দ্য গ্লোরি মাল্টিপ্লাইং দিজ সাফারিংস, তাহলে যদি এগুলোই হয় তাহলে এইগুলোকে যদি আমরা কি করি মাল্টিপ্লাই করি, তাই না, এই মাল্টিপ্লাই করার মধ্যে আমাদের কি নেই স্যার, এই মাল্টিপ্লাই করার মধ্যে আমাদের কোনো গ্লোরি নেই। তাহলে মানে প্রশ্ন করছে তাহলে আমি কোথায় গ্লোরি, তাহলে আসলে গ্লোরি নেই। তাহলে এই তিনটে জিনিসই দেখো যে যুদ্ধ হচ্ছে বিধ্বংসী, যুদ্ধ যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমাদের খুব ড্রেডফুল প্রয়োজন। আমরা অনার কোনটাকে দিয়েছি, যেটা যা কিছু পজিটিভ সেটাকে, যদি পজিটিভকে যদি আমরা যদি কি করি সম্মান দেই, তাহলে এগুলোকে বাড়ানোর মধ্যে কি যে গৌরব রয়েছে সেটা আমরা আমাদের সবার কাছে বোঝা যায় না, তাই না। এ কটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এই মেইন পয়েন্টগুলোকে আমরা সুন্দর করে গুছাবো। দেখো এটা একবার বুঝে নাও ব্যাপারটাকে, যে মেইন পয়েন্টগুলোকে আমরা কিভাবে করলাম। এবার যে মেইন পয়েন্টগুলোকে আমরা কি করব, একটা ফ্লোয়ের মধ্যে সুন্দর করে সেন্টেন্স ওয়াইজ লিখব, কেমন, যেন এই সেন্টেন্সগুলোর মধ্যে যেন একটা ফ্লো থাকে, কি থাকে, ফ্লো থাকে। বলছে দো ওয়ার মে বি ডিমড, তাহলে যদিও এই যে ওয়ার, এই ওয়ার, দো ওয়ার, এটা কি স্যার সাবজেক্ট, মে বি ডিমড, মে বি ডিমড মানে প্যাসিভে, এই যে ডিমড মানে বলতে পারি স্যার কনসিডার, কনসিডার, যদি একে কনসিডার করা হয় কি হিসাবে, আর ডায়ার নেসেসিটি, কি ডায়ার নেসেসিটি, ডায়ার নেসেসিটি মানে আর্জেন্ট নেসেসিটি বা খুব জরুরি, যদি এটাকে আমরা ডায়ার নেসেসিটি হিসাবে, প্রয়োজন হিসাবে দেখি, দেখো দো ওয়ার মে বি ডিমড কনসিডার করা হয় কি হিসাবে, আর ডায়ার নেসেসিটি খুব আর্জেন্ট প্রয়োজন হিসাবে, ইট এন্টেইলস ডিস্ট্রাকশন অ্যান্ড হিউম্যান মাইজারি, এটা কি করছে, যদিও আমরা এটাকে কি করছি, আমরা আর্জেন্ট নেসেসিটি হিসাবে দেখছি, যদিও আমরা কি হিসাবে দেখছি, এটাকে আমরা আর্জেন্ট হিসাবে দেখছি, তাহলে এটা কি করছে, ইট এন্টেলস মানে ইট ব্রিংস বলতে পারি আমরা, তাই না, ইন ব্রিংস বলতে পারি, বা বলতে পারি স্যার ডিমান্ডস, এটা কি ডিমান্ড করে, ডিস্ট্রাকশন অ্যান্ড হিউম্যান মাইজারি, ধ্বংস এবং মানুষের দুঃখ কষ্ট, নট অনার, তাহলে এটা কি ডিমান্ড করে, এটা অনার ডিমান্ড করে না, মানে একে অনার সম্মান দেয়া যাবে না, একে কি দেয়া যাবে না স্যার, সম্মান দেয়া যাবে না, এটা কি ডিমান্ড করে, ইট এন্টেইলস, এই যে এন্টেইলসটা কি এখানে বলো স্যার, এটা হচ্ছে আমাদের ভার্ব পোরশন, কি পোরশন স্যার, এই যে এন্টেইলসটা কি আমাদের, এন্টেইলসটা স্যার আমাদের হচ্ছে ভার্ব পোরশন, কি পোরশন, ভার্ব, ইটটা কি স্যার এখানে আমাদের সাবজেক্ট, কি স্যার সাবজেক্ট, ইট বলতে কাকে বোঝাচ্ছে, এই যে আমাদের ওয়ার্কের বোঝাচ্ছে, ইট এন্টেলস ডিমান্ড কি করছে, ডিস্ট্রাকশন ডিমান্ড করছে, অবজেক্ট অ্যান্ড হিউম্যান মাইজার, এটাও একটা অবজেক্ট, এবং কি করছে মানুষের দুঃখটাকে, নট অনার, এটা সম্মানকে কি করে না, ডিমান্ড করে না। জেনুইন গ্লোরি রিসাইডস, তাহলে জেনুইন গ্লোরিটা কি স্যার সাবজেক্ট, রিসাইডস মানে আছে, লুকিয়ে আছে বা বাস করছে, এটা স্যার ভার্ব পোরশন, কোথায়, ইন অ্যালিভিয়েটিং সাফারিং, কিসের মধ্যে আছে, অ্যালিভিয়েটিং করা মানে স্যার, অ্যালিভিয়েটিং করা মানে স্যার বলতে পারি রিডিউস, কি করা স্যার, রিডিউস করা, কমিয়ে দেওয়া, কিসের মধ্যে রয়েছে, কমিয়ে দেওয়ার মধ্যে কি হয়েছে, কি কমানোর মধ্যে, সাফারিংস দুঃখ কষ্ট, অ্যান্ড প্রিজার্ভিং লাইফ, প্রিজার্ভিং লাইফ মিনস আমরা যদি বলি সেভিং, প্রিজার্ভ করা মানে স্যার সেভ করা, তাহলে লাইফকে বাঁচানোর মধ্যে রয়েছে, দুঃখ কমানোর মধ্যে রয়েছে, তাহলে এই যে কি বলছে জেনুইন গ্লোরি, তাহলে সত্যিকারের গ্লোরি লুকিয়ে আছে কোথায়, দুঃখ কমানোর মধ্যে এবং জীবন বাঁচানোর মধ্যে। অ্যাজ এক্সাম্পলিফাইড, যদি উদাহরণগুলোকে যেভাবে দেওয়া হয়েছে যদি দেখি, তাহলে কি হবে, বাই দোজ হু অ্যাডভান্সড দ্য হিলিং আর্টস, যদি আমরা উদাহরণ দেখি এটার, তাহলে যেগুলোকে আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পাবো, এখানে কিন্তু ব্যাপারটা আবার কেউ বলবে না স্যার এক্সাম্পল দিচ্ছেন আপনি, এরকম নয়, যে উদাহরণস্বরূপ আমরা যেটা দেখি সেটা এক্সাম্পলিফাইড, মানে উদাহরণ যেটা আমাদের সমাজে রয়েছে, উদাহরণ যেটা আমাদের সমাজে রয়েছে, বাই দোজ তাদেরকেই, হু অ্যাডভান্স কি স্যার, হু অ্যাডভান্স
তাহলে যারা কি করছে, অ্যাডভান্স দ্য হিলিং আর্টস, মানে যারা এগিয়ে আছে, যারা এগিয়ে আছে, যারা এগিয়ে আছে কিসে, দ্য হিলিং আর্টস, যারা এই মানুষকে হিল করতে পারে, শুশ্রূষা করতে পারে, যারা মানুষকে পজিটিভ ভাইবস দিতে পারে, তাদের মধ্যে যা কলা রয়েছে সেটার মধ্যেই, তাহলে আমরা সেটাই উদাহরণ দিতে পারি যে স্যার অ্যাজ এক্সাম্পলিফাইড বাই দোজ হু অ্যাডভান্স দ্য হিলিং আর্টস। এখানে এক্সাম্পল দিইনি কিন্তু, যে উদাহরণস্বরূপ এরকম ব্যাপারটা নয়, বলছি অ্যাজ এক্সাম্পলিফাইড। আমরা যদি সোসাইটিতে দেখি তাহলে দেখব যে তারা কারা, যারা এই পজিটিভ কাজগুলো করেছে, তারাই কি করছে, তারাই অ্যাকচুয়ালি জেনুইন গ্লোরিটাকে কি করে, জেনুইন গ্লোরিটাকে ডিমান্ড করে। বুঝতে পারলাম? এটা খুব দেখো হার্ডলি মেরে কেটে 35 ওয়ার্ডসের মধ্যে হবে, 35 ওয়ার্ডসের মধ্যে হবে, কারণ আমাদের মেন প্যাসেজটা 105-10 এরকম কিছু একটা আছে। ওকে, 105-10 কিছু একটা আছে। চলো এবার আমরা কি দেবো, সুন্দর করে একটা টাইটেল দেবো। কি দেবো, সুন্দর করে একটা টাইটেল দেবো। টাইটেলটা কি বলছে, দ্য ফলস গ্লোরি অফ ওয়ার, যুদ্ধের একটা মিথ্যা গ্লোরি, মিথ্যা গৌরব, বা কি দিতে পারি, ট্রু অনার, সত্যিকারের সম্মান, সত্যিকারের সম্মান, লাইজ ইন হিলিং, হিলিং এর মধ্যে সত্যিকারের সম্মান লুকিয়েছে, নট ইন ওয়ার, যুদ্ধের মধ্যে নয়। বলছে দ্য ট্র্যাজেডি বিহাইন্ড দ্য নেসেসিটি অফ ওয়ার, বলছে যে যুদ্ধের যে প্রয়োজনীয়তা তার পেছনকার যে ট্র্যাজেডিটা, যে দুঃখময় ঘটনাটা, সেটাই কি স্যার টাইটেল হতে পারে আমাদের। বলছে দ্য ওয়ার অ্যান্ড মিসকনসেপশন অফ দ্য গ্লোরি, বলছে যুদ্ধ এবং একটা মিথ্যে বা ভুল ধারণা কিসের, গ্লোরির। যে গ্লোরি কোনটাকে বলছে, ওয়ারটাকে বলছে, এটাই যে তার মিথ্যে ধারণা আমাদের কাছে, এটাই প্রমাণিত। তাহলে স্যার এইগুলোকে আমরা টাইটেল হিসাবে নিতে পারি। এগুলোই যে হবে এরকম ব্যাপার নয়, এগুলো ছাড়াও করা যায়। যদি তোমাদের মাথায় কিছু আসে কমেন্ট করো, আমি বলে দেবো যে এটা ঠিক না ভুল। কেমন, কমেন্ট করো যে স্যার এটা আমাদের এটা হতে পারে না, অন্য কিছু হতে পারে, এটা হতে পারে না, এটা হবেই। মানে এগুলো ছাড়াও আরও কিছু তোমার মাথায় যদি আসে, হতে পারে, এগুলো তো হবেই, এগুলো ছাড়া যদি তোমাদের মাথায় কিছু আসে, তাহলে আমরা দেখো খুব সুন্দর করে জিনিসটাকে এই লাইন বাই লাইন জিনিসগুলোকে বলে দিলাম, তারপরে লোক আমরা করলাম। আচ্ছা, এবার যেটা করতে হবে আমাদেরকে, সেটা কি করতে হবে বলো। এবার আমাদের বাকি কথাগুলো বলি। এটা আমাদের 32 দিনের একটা সিরিজ চলছে। আজকে আমরা ডে 8-এ এসে পৌঁছেছি। সকাল 8টায় ট্রান্সলেশনের, সকাল 9টায় হচ্ছে ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। মিসলেনিয়াসকে টার্গেট করে, সামনে এক্সাম আছে, ক্লার্কশিপ আছে, এগুলোকে টার্গেট করে আমি 3টে করে দিনে ক্লাস দিয়েছি। 32 দিনের মধ্যে 96টা ক্লাস পাবে তোমরা, 96টা ক্লাস পাবে, 52টারও বেশি ট্রান্সলেশন পাবে। এগুলোকে এইভাবে যেমনভাবে ভেঙে 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 বলে দিচ্ছি, ট্রান্সলেশনগুলোকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, টেন্স সব ধরে ধরে, ওয়ার্ড মিনিং, কোথাও ওয়ার্ড মিনিং আটকে গেলে সেটার ওয়ার্ড মিনিং প্রত্যেকটা ধরে ধরে বলে দিচ্ছি তোমাকে। কোথাও কোনো রিকোয়ার্ড যদি গ্রামার রুলস লাগে সেটা বলে দেওয়া। এগুলোর মধ্যেই তোমাকে যেতে হবে, এগুলোর মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। আচ্ছা, এগুলো কিছু পরেও যদি তোমার মনে হয় স্যার আগের ক্লাসগুলো কোথায় পাবো, আগের ক্লাসগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে তোমরা প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্ট ধরে ধরে একদিক থেকে সব ক্লাসগুলো করে নাও। যারা ক্লাসগুলো এখনও করনি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন। হ্যাঁ, আর যদি ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে বলো, একটা লাইক করে দেবে আর তোমার একটা ভ্যালুয়েবল কমেন্ট রেখে যাবে। যদি তোমার মনে হয় ক্লাসটা ভালো না লাগে, তাহলে স্যার বলবে কেন ভালো লাগলো না, সেটাও কমেন্ট করো, স্যার এই জন্য আমার ক্লাসটা ভালো লাগলো না। তখন তো লাইক করার ব্যাপারই ওঠে না, তখন ডিসলাইকটাও করতে ভুলবে না। বুঝতে পারলাম? তারপরে তাহলেও তো আমি বুঝবো যে আমার এই ধরনের স্টুডেন্টগুলো, এরা আমার এই পড়ানোর এই জিনিসটাকে পছন্দ করছে না, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে পজিটিভলি নাও। তুমি যে এই যে এতক্ষণ সময়টা আমার ক্লাসে দিলে, তার মানে কি স্যার এটা যদি পজিটিভ কিছু, তাহলে পজিটিভ একটা রিয়াক্ট দিয়ে যাও, আর যদি তোমার নেগেটিভ কিছু এখান থেকে আউটকাম আসে তাহলে নেগেটিভ দাও, কোনো ব্যাপার নয়। কিন্তু তুমি একটা দাও, কারণ এটা আমি তোমার কাছ থেকে আর্জ করছি, তাই না? এটা আমার রাইট আছে, তোমাকে আমি পড়ালাম, তোমার কাছ থেকে সময় নিলাম, তাহলে তুমি কিছু দাও আমাকে, তাই না? আচ্ছা স্যার, যদি তুমি খুব মন দিয়ে পড়াশোনা করছো আর রেগুলার ক্লাস করছো, তাদের জন্য বলি, তোমরা যদি চাও যে স্যার এই ক্লাসের এই পিডিএফগুলো আমাকে যদি লিখতাম, আমি নিজে লিখছি, একটু চেক করে দিলে ভালো হতো। তাহলে এই 32 দিন ধরে কোনো রকম পেইড কিছু লাগবে না। অনেকে বলছে স্যার টাকা লাগবে না, টাকা লাগবে না। এই 32 দিন ধরে যা ক্লাস হচ্ছে সেগুলো যদি লিখে আমাকে পাঠাও, এগুলোতে কোনো পেমেন্ট করতে হবে না। তুমি আমাকে পিডিএফ করে পাঠাও। পিডিএফ করার পরে পিডিএফ ফাইলটার নামটা চেঞ্জ করে দেবে, ক্লাস প্রেসিজ ক্লাস 11 বা প্রেসিজ ক্লাস 10 তুমি যেটা লিখবে, অবলিক স্ল্যাশ দিয়ে নিজের নাম, স্ল্যাশ দিয়ে নিজের ডিস্ট্রিক্ট। বলতে পারলাম? তাহলে এই প্রেসি, এই ছেলেটা এখান থেকে বলছে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে সেটা আমি কপিটা সুন্দর করে চেক করে পাঠিয়ে দেবো।
চেক করার পরে যদি দেখো জায়গা নেই নিচে, তাহলে একটা ব্ল্যাঙ্ক পেজ স্ক্যান করে নেবে। তাহলে আমার কোথাও যদি রিকোয়ার্ড সাজেশন মনে হয় যে এই জিনিসগুলো তুমি ভুল করছো, কোথাও লেখার কিছু প্রয়োজন বোধ মনে করি, তাহলে সেগুলোও আমি লিখে দেবো। এর থেকে বেশি কিছু আমার কাছে করার আছে বলে মনে হয় না। অনেক কিছু করছি তোমাদের জন্য, করার চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পারছি। যদি সত্যিই তোমাদের উপকারে এসে থাকি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা তোমাদের কাছে বাবা মা ভাই যার কাছে হোক, তুমি অ্যাটলিস্ট শেয়ার করে দাও। কি করলাম? শেয়ার করে দাও। কারণ আমি চাইছি যে আরও বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে সেটা পৌঁছোক, যারা সত্যিকারের পয়সার জন্য পড়তে পারছে না, যাদের সত্যিকার একজন গাইডেন্স দরকার, সেই গাইডেন্স তারা যেন পায়। বোঝাতে পারলাম? ওকে, দ্যাটস অল। খুব মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। আবার কাল সকালে দেখা হচ্ছে সন্ধ্যে 9টায়, এই সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। দুপুর 2টায় আবার আসবো আমার রিপোর্টিং রাইটিংয়ের, পরে আবার সন্ধ্যাবেলায় আমাদের প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। দ্যাটস অল, টাটা। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে প্র্যাকটিস করো।